আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মার্কেট আজকে ৫,৩২৫ আছে, যেটা আপনার ২০৮.৯৮ নেগেটিভ মুভমেন্ট দিয়েছে। সো টোটাল ট্রেড যদি দেখি ২,৩৩,০০০, টোটাল ভ্যালু হচ্ছে ৮৮৫.১২ কোটি। সো এখানে একটা জিনিস লক্ষণীয় ব্যাপার যে আমরা পরপর প্রথম দিন আমরা নেগেটিভ দেখছি, এরপরে পজিটিভ, এরপর একটা রিকভারি হওয়ার চেষ্টা করছে, আজকে আবার নেগেটিভ। তো এই টাইপের মার্কেট থেকে আসলে সাবধান থাকবেন। এই টাইপের মার্কেটে আপনার ছোট বিনিয়োগকারীরা বেশি ক্ষতিগ্রস্ত হয় ভোলাটাইল মার্কেট থেকে। আপনি পড়তে দেখলে ছাড়ে দেন, আবার উঠতে দেখলে কিনে নেন। সো দুই ক্ষেত্রেই আপনার লস হয়। আশা করি আপনি বুঝতে পারছেন কথাটা। আর 1 মিনিট চার্টটা আপনার পুরোটাই সেল প্রেশার ছিল। এইখানে শুধুমাত্র কয়েকটা বাই আছে বড় বড়, ওইগুলো ভালো আর কি, বড় বিনিয়োগকারী আছে মার্কেটে। সো যেটা সামনের দিকে মার্কেটের জন্য ভালো। আর স্টকে ৩১টা আপে আছে, ২৪৯টা ডাউন এবং 11টা আনচেঞ্জ অবস্থায় আছে। সো এটা গত দিনের বিপরীত। আর ট্রেড ভ্যালুটা বৃদ্ধি পেয়েছে। সো নেগেটিভ মার্কেটে ট্রেড ভ্যালুটা বৃদ্ধি পাওয়া, এটা মার্কেটের জন্য খারাপ অবস্থা। প্যানিক সেল হয়েছে অনেক। আর টপ সেক্টর বাই ট্রেড ভ্যালু পার্সেন্টেজ ওয়াইজ ব্যাংক হচ্ছে ২৬.১১%, ফার্মাসিউটিক্যাল হচ্ছে ১৪.৬৪, টেক্সটাইল হচ্ছে ৮.৬২। এবার আমরা ইন্ডেক্স মুভারে যাই। সো ইন্ডেক্স মুভারে সবার উপরে আছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড, এরপরে আছে জেনেক্স, এরপরে জিটি, জেনিস। সো এটা ইন্স্যুরেন্সের একটা স্টক। আর নেগেটিভে যদি যাই, নেগেটিভে ব্যাক বিসি সবার উপরে ২০ নেগেটিভ হয়েছে ইন্ডেক্স। এরপরে হচ্ছে রবি ১৩.৪, এরপরে ব্র্যাক ব্যাংক ১১.৮। সো এখানে ব্যাক বিসি নিয়ে একটা কথা বলি। ব্যাক বিসি আপনার ডিভিডেন্ড যেটা দেওয়ার কথা, আপনার গত বছর ৩০০%-এর মতো দিছে, এই বছর আপনার ৩০% দিছে মাত্র। সো যার কারণে আপনার ব্যাট বিসিটা অনেক কমে গেছে। বাট এর কিন্তু আপনার ডিটেলসগুলো সব ঠিক আছে, ইপিএস বা নেট অপারেটিং যাই বলেন, মোটামুটি সব ঠিক আছে। ভালো একটা ডিভিডেন্ড দেওয়ার কথা ছিল, বাট ওইটা দেয় নাই। সো যার কারণে ক্ষুদ্র বিনিয়োগকারীরা এই শেয়ারটা ছেড়ে দিচ্ছে আর কি। সো এইটাই আমার মনে হচ্ছে আপাতত। স্টকে যদি যাই, স্টকে সবার উপরে আছে টাউন হাই, এরপরে আছে আপনার ফিমেল লিজারিং, এরপরে আছে নুরানি ডাইং। আর লুজারে যদি যাই, লুজারে হচ্ছে নথাম, এরপর রহিমাপুর, এরপরে হচ্ছে আপনার এস আলম। এবার আমরা ডিএসিএক্সে যাই। এই ক্যান্ডেলটা কোনো অবস্থাতেই ভালো না, এবং বডি তো আপনারা দেখতে পাচ্ছেন ২০০ পয়েন্টের একটা বডি, ২০৮ পয়েন্ট। সো আর সাথে ভলিউম বৃদ্ধি পেয়েছে, যেটাও খুব একটা বেশি ভালো না। আর এখানে হিস্টোগ্রামটা অনেক বড় লম্বা হয়ে গেছে। সো এটাও অনেক খারাপ একটা প্রভাব ফেলবে পরবর্তীতে। সো এই কুইক ইন্ডিকেটরগুলো থেকে আপনি বুঝতে পারছেন যে মার্কেটের যে ইন্ডিকেটর, কুইক অ্যানালাইসিসের ইন্ডিকেটর আছে, এগুলা মার্কেটের খুব একটা ভালো অবস্থান দেখাচ্ছে না। সো আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।